প্রায় এক যুগের অপেক্ষার অবসান। চুক্তি সয়ে প্রায় ১২ বছর পর চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বহুল প্রত্যাশিত চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের। কর্ণফুলী নদী ও টানেলের কাছেই প্রায় ৮০০ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এ শিল্পাঞ্চল। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হবে ২০৩১ সালে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্পে $১ বিলিয়ন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে চায়না অর্থনৈতিক অঞ্চল। ৮০০ একর জায়গা জুড়ে নির্মিত এই অঞ্চল কর্ণফুলী টানেলেরও খুব কাছে। ৪,০০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প ২০৩১ সালের মধ্যে শেষ করতে চায় সরকার। মঙ্গলবার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তার আশা, আগামী ১৮ মাসের মধ্যে এখানে প্রথম কারখানার উৎপাদন শুরু হবে। বলেন, এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিশ্ববাজারে, কাঁচামাল সরবরাহ করা হবে দেশের শিল্প খাতেও। Before the visit of Honorable Prime Minister China, we complete all work documentation. So to highlight the speed, efficiency of this new government, we executing important investment project for Bangladesh. এ সময় অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। দেশের শেয়ার বাজারেও চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি। I think it's also the testament of the present government's vision and aspiration to welcome the investment in Bangladesh. বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। It's not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি চট্টগ্রাম সহ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগে বড় ভূমিকা রাখবে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।